আসসালামু আলাইকুম। আমাদের HTML CSS টিউটোরিয়ালের যে সিরিজটা এটার আজকে সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমরা HTML এর ইন্ট্রোডাকশন সম্পর্কে জানছি আর সেকেন্ড ভিডিওতে CSS সম্পর্কে আজকে জানব। বেশি দেরি না করে শুরু করি। তো ওই দিনের মতো আবার W3 স্কুলসে আসলাম। এখানে অনেক কিছু আছে জানার। তো প্রথমে দেখি যে CSS কি। CSS stands for Cascading Style Sheets. CSS describes how HTML elements are to be displayed on screen, paper or in other media. এই দুইটা সেন্টেন্স এনাফ CSS বোঝার জন্য। CSS এর ফুল ফর্ম এটা, আর সেকেন্ড লাইনে বলছে CSS কি। CSS হলো ডিজাইন স্টাইল। HTML একটা পেজের মধ্যে বিভিন্ন জিনিস অ্যাড করে, বিভিন্ন এলিমেন্টস, বিভিন্ন বাটনস ইত্যাদি। আর এই বাটনগুলা, এই এলিমেন্টগুলা দেখতে কেমন হবে ওইটা CSS করে। প্র্যাকটিক্যালি করে দেখাই তাহলে বেশি সুবিধা হবে। লাস্ট ভিডিওতে আমরা কয়েকটা ইনপুট দেখছিলাম কোনটা কিভাবে কি কাজ করে। এখন এই ইনপুটগুলারে স্টাইল দেই। স্টাইল কয়েকভাবে দেওয়া যায়। প্রথমে এটা দেখাই, এই যে ইনপুট বাটন, যে এটার ভিতরে স্টাইল করতে পারবো আমরা। আমরা যদি এখানে স্টাইল ট্যাগটা নেই, এটা নিয়ে এটার মধ্যে যদি এটার ওয়েট দেই 100 পিক্সেল, এরপরে এর হাইট দেই 50 পিক্সেল, এই যে এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। আবার এই সেম জিনিস আমরা চাইলে আরেকভাবেও করতে পারি। হেডের পর এখানে যদি আমরা স্টাইল ট্যাগটা নেই, এই জায়গায় এই যে ইনপুট টাইপ, এই যে এটা বাটন, এখানে তো অনেকগুলো ইনপুট আছে। স্টাইল বুঝবে কেমনে যে আমরা কোন ইনপুটটা নিব? এটার জন্য আমরা আইডি নিতে পারি বা ক্লাস নিতে পারি। এখানে ক্লাস নিতেছি। দুইটা একইভাবে কাজ করে। ক্লাস নেওয়া, এটার নাম দেই ইনপুট। এখন এই জায়গায় যেহেতু ক্লাস নিয়েছি, এই ক্লাসটারে কল করার জন্য একটা ডট দিতে হবে। ডট দিয়ে INP সেকেন্ড ব্র্যাকেট। এখন এই জায়গায় যা লিখবো তা হয়ে যাবে। এখন এই জায়গায় যে আমরা এই কয়েকটা দিলাম, এই জায়গায় আমি আরেকটা দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এই যে এখন এটা রেড হয়ে গেছে। এখন আমি যদি এই যে এখানে যত কিছু লিখছি এটারে আমি কাইটা দিই, এখান থেকে কাইটা দিলাম, এইসব চলে গেছে। এই সেম জিনিস যদি আবার এটার ভিতরে লিখি, যেমন কি দিছিলাম, হাইট ছিল 50 পিক্সেল, এরপরে ওয়েট ছিল 100 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার ছিল রেড। সেম টু সেম মনে হয়ে গেছে। আমরা চাইলে এই ট্যাগের ভিতরেও দিতে পারি, আবার আলাদাও দিতে পারি। আরেকভাবে CSS করা যায়, যেটা নর্মালি সবাই করে। ওইটা হয়েছে, এটা কেটে দেই। এখন নতুন একটা ফাইল ক্রিয়েট করি। এটা হবে CSS ফাইল। এটার একটা নাম দিই আগে, index.css সেভ। এবার এই জায়গায় এসে এটার সাথে এটাকে লিঙ্ক করতে হবে। হেডের ভিতরে দেই লিঙ্ক রিলেশনশিপ স্টাইল শিট রেফারেন্স, এই যে এটার নাম দিব index.css। এখন ট্যাগটা ক্লোজ করি। এই এখন ওই সময় যা লিখছিলাম সেম জিনিস লিখব। .inp সেকেন্ড ব্র্যাকেট হাইট 50 পিক্সেল, ওয়েট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। সরি, ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় বর্ডার দিয়ে দিছি আমি, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এই যে আবার সেম। তো একই জিনিস তিনভাবে করা যায়। নর্মালি সবাই এটা ইউজ করে, কারণ এই যে একটা ফাইল, এটার মধ্যে যত বেশি টেক্সট লেখা হবে এটা লোড হইতে তত সময় লাগবে। তো এটা লোড হওয়ার সময়টা আমরা যত কমাইতে পারি তত ভালো। এই জন্য আমরা যত স্টাইলিং আছে এটা সব এই আলাদা একটা ফাইলে করি, যেটা যে কোনো নাম দেওয়া যায়, যে কোনো একটা CSS.css, ওইটার আবার এখানে এভাবে কানেক্ট করতে হয়। তো আমি আজকে বিভিন্ন ধরনের CSS এর স্টাইল করে দেখাই। প্রথমে এগুলা কাইটা দিই, একটা ডিভ নেই। ডিভ নিয়ে কাজ করলে বুঝতে সুবিধা হবে।
native dot example enter। এই যে একটা div নিয়েছি, এটার নাম হয়ে গেছে এক্সাম্পল। ডিভের ভিতরে কিছু নাই, শুধু ডিভটা নিয়ে কাজ করি আমরা। এখানে এটাও এটা দিই। এখন ডট expl, এটি তো মনে ছিল নাম না? হ্যাঁ, তো সেকেন্ড ব্র্যাকেট, এবার এর মধ্যে আমরা যা লিখবো তাই হবে। এখানে আচ্ছা একটা বাটন রয়ে গেছে, এটা কেটে দিই। এখন পেজটা পুরো খালি, রিফ্রেশ করলে পুরো খালি। এখন এই জায়গায় আমরা এটার একটা হাইট দেই, হাইট দেই 200 পিক্সেল, উইডথ দেই 200 পিক্সেল। এখনও খালি, কারণ এটা হাইট উইডথ আছে কিন্তু এটার কোনো রূপ নাই। তাহলে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দেই অ্যাকোয়া, এই যে এসে পড়ছে। এখন এখানে আরও অনেক কিছু করা যায়, যেমন বর্ডার, বর্ডার দেই 2 পিক্সেল সলিড ব্লু, 2 পিক্সেল 5 পিক্সেল করে দিই, ভালো করে দেখা যাবে। 5 পিক্সেল সলিড ব্লু এটা। এখন এরপরে এটা আর কি করা যায়, এটার বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, কর্নারগুলো গোল হয়ে গেছে। এটার মধ্যে কোনো কিছু টেক্সট বা কিছু অ্যাড করি, যেমন একটা প্যারাগ্রাফ দেই, প্যারাগ্রাফ হয়েছে this is a CSS video। ওকে, এখন আবার এটাকে কল করব, এই যে প্যারাগ্রাফটা আছে এটাকে কল করার জন্য যদি শুধু পে দেই আমরা, তাহলে এটা কল করবে, কিন্তু কি হবে, এই পেজে যদি পরবর্তীতে আরও প্যারাগ্রাফ অ্যাড করা হয় তাহলে ওই সবগুলারে এটা কল করতেছে। এই জন্য আমরা পি না দিয়ে দিব ডট expl, এবার পি। এখন শুধু এই ডিভিশনের ভিতরে যেই পিগুলো আছে, এখন বর্তমানে একটা যদি আরও অ্যাড করি ওই সবগুলো পিরে এটা কল করে। সেকেন্ড ব্র্যাকেট, এবার এটারে এডিটিং করি, যেমন এটার ফন্ট সাইজ, ফন্ট সাইজ দেই এক্সট্রা স্মল, একদম ছোট হয়ে গেছে, বা আচ্ছা এটা না করে এক্সট্রা লার্জ দেই, এখন বেশি বড় হয়ে গেছে, দেখতে সুবিধা হইব। এখন কালার, ব্যাকগ্রাউন্ডের জন্য দিতে হয় ব্যাকগ্রাউন্ড কালার, আর টেক্সটের কালারের জন্য দিতে হয় শুধু কালার। কালার দিয়ে এটার ব্রাউন বা রেড চাই বলি। এরপরে এটার একটা মার্জিন দেই, মার্জিন হয়েছে, এটাকে একটু বড় করে নেই 500 500 500। এখন মার্জিন প্যাডিং অ্যাড করি, এটায় মার্জিনটা কাজ করে এই জায়গায় দেখাই আমি, এই যে এখানে দেখাইতেছে যে কন্টেন্ট প্যাডিং মার্জিন, বর্ডার মার্জিন। তো আমাদের এই জায়গায় কন্টেন্টটা হয়েছে এই টেক্সটটা, এটার কোনো প্যাডিং নাই, প্যাডিং অ্যাড করি একটা, প্যাডিং দেই 30 পিক্সেল। এখন এটার ভিতর দিয়ে এটা সব দিক থেকে 30 পিক্সেল সরে গেছে। এটা বর্ডার নাই, বর্ডার দিতে পারি চাইলে, যেমন আগের বারের মতো বর্ডার 5 পিক্সেল সলিড গ্রিন, গ্রিন। এই যে ওহো বেশি বড় হয়ে গেছে। এই যে এখন এর একটা মার্জিন দেই, মার্জিন দেই 20 পিক্সেল। এখন এই জায়গায় দেখার বিষয় হচ্ছে এই যে এই টেক্সটটা হয়েছে আমাদের কন্টেন্ট। এরপরে এই ভিতরে যে এই যে এই বক্সটার ভিতরে, এই ছোট্ট গ্রিন বক্সটার ভিতরে যেই জায়গাটা নিচে, এটা হচ্ছে প্যাডিং। এটার যদি 30 আছে, এটার যদি 10 করে দেই, এটা এই যে আরও কমে গেছে। এটার যদি 50 করে দেই, তো এটা আরও বাইরে গেছে। আর এই বর্ডারটা হয়েছিল এই গ্রিন বর্ডারটা, আর মার্জিন হয়েছিল এই গ্রিন বক্সটা কতটুকু দূরে থাকবে। এটারে যদি আমি 50 করে দিই, তো এটা আরও এই সাইডের থেকে দূরে সরে গেছে।
এইভাবে সিএসএস দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। আজকে সিএসএস এর ফার্স্ট ভিডিও ছিল, সিরিজের সেকেন্ড ভিডিও। ইন্ট্রোডাকশনের জন্য এতটুকু এনাফ। নেক্সট ভিডিও থেকে প্রজেক্ট করব, বিভিন্ন ধরনের ছোটোখাটো প্রজেক্ট করলে প্রজেক্টের মধ্যে আমি বোঝাই দিব যে কীভাবে কী হইতেছে, তাইলে বুঝতে সুবিধা হবে। আর শর্ট ভিডিওগুলো তো এত এক্সপ্লেন করা যায় না, ওগুলো শুধু মেইন কনটেক্সটগুলো থাকবে, আর লং ভিডিওতে এক্সপ্লেনেশন থাকবে। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।